মুনাফা লোভী সিন্ডিকেটের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়ানোর সময় বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি সহ কয়েকজনের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার এক বিক্ষোভ কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি। মঙ্গলবার বিকেলে বঙ্গবাজার মার্কেটে চাঁদাবাজির প্রতিবাদ ও সংবাদ সংগ্রহ করতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আল সাতি ভূঁইয়া সহ কয়েকজনের উপর হামলা করে দুর্বৃত্তরা। তার প্রতিবাদে রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বিভিন্ন সমিতির নামে গড়ে ওঠা সিন্ডিকেট ও চাঁদাবাজি প্রতিরোধের আহ্বান জানান। বলেন, একদল চাঁদাবাজ দূর হলেও নতুন করে আরেকটি দলের নেতাকর্মীরা সন্ত্রাস ও চাঁদাবাজিতে যুক্ত হচ্ছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সাদি আসলে সেখানে যখন যায় সেখানে একটি ডিল চলছিল। ডিলটি হচ্ছে চাঁদাবাজির ডিল। যারা আওয়ামী লীগের দালাল ছিল তারা একটি ডিল করছে। ডিলটি হচ্ছে এতদিন তারা এই সিন্ডিকেটটি সামলাতো, এখন এই সিন্ডিকেটটি নতুন আরেকটি রাজনৈতিক দলের কিছু তথাকথিত নেতাকর্মীর হাতে তারা নেগোসিয়েশনের মাধ্যমে তুলে দিচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ও সহ সমন্বয়করা কোনো প্রকার সুবিধা নেন না জানিয়ে তারা বলেন, একটি সুবিধাবাদী গোষ্ঠী সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করছে। এখন বিভিন্ন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন টেম্পু স্ট্যান্ড, ফেরিঘাটে, কাঁচা বাজারে, রাস্তার মোড়ে, বিভিন্ন ফ্লাইওভারের নিচে আবার বিভিন্ন টোকেন বাণিজ্য শুরু হয়েছে। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।